হরমুজ প্রণালী উন্মুক্ত করবে ইরান, তবে তার আগে ইরানের ওপর আমেরিকার অবরোধ তুলে নিতে হবে। সেই সঙ্গে ইরানের ওপর আমেরিকা ইসরায়েল আর হামলা চালাবে না সেই নিশ্চয়তাও দিতে হবে। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনার অংশ হিসেবে আমেরিকার দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে 14 দফার একটি পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। সেখানে উঠে এসেছে তেহরানের এমন দাবি। প্রস্তাব, পাল্টা প্রস্তাব আর শর্তের কারণে ইরান আমেরিকা আলোচনা এখন অনেকটাই ঝুলে রয়েছে। ওয়াশিংটনের দেয়া 9 দফা শান্তি প্রস্তাবের জবাবে ইরান 14 দফা শর্ত দিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সবশেষ এই প্রস্তাবে জানানো হয়েছে ইরান সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ীভাবে যুদ্ধবন্ধের ওপরই বেশি জোর দিচ্ছে। তাসনিম জানাচ্ছে, আমেরিকা শুরুতে 2 মাসের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, তবে ইরান সেই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছে আগামী 30 দিনের মধ্যেই সব বিরোধের নিষ্পত্তি করতে হবে। যুদ্ধবিরতি বারবার দীর্ঘায়িত না করে বরং যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটাতেই সব পক্ষকে মনোযোগী হতে হবে বলে স্পষ্ট করেছে ইরান। তাসনিম নিউজের তথ্য অনুযায়ী ইরানের দেয়া শর্তগুলোর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইরানের ওপর থেকে নৌ অবরোধ ও যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া, আমেরিকা ও তার মিত্রদের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক অভিযান না চালানোর নিশ্চয়তা এবং ইরানের সীমান্ত সংলগ্ন এলাকাগুলো থেকে আমেরিকার সেনা প্রত্যাহার। এছাড়া আমেরিকায় জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং যুদ্ধের ক্ষতিপূরণের বিষয়টিও রয়েছে প্রস্তাবে। লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব জায়গায় অবিলম্বে হামলা বন্ধ করার শর্তও দিয়েছে তেহরান। ইরানের এই প্রস্তাবে হরমুজ প্রণালী সচল করার বিষয়টি একটি বিশেষ রূপরেখায় রাখা হয়েছে। তেহরান বলছে, ইরানের বন্দর থেকে আমেরিকার অবরোধ তুলে নেওয়া এবং আমেরিকা ইসরায়েল আর হামলা না চালানোর নিশ্চয়তা মিললে তবেই হরমুজ প্রণালী খোলা হবে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।